ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ নেওয়ার অনুমতি চেয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আবেদন করেছেন ডিএমপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শনিবার 17 মে দাখিল করা এই আবেদনে তিনি আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট সংযুক্ত করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, 2020 সালে 1 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে বিজয়ী হন। ফলাফলে চ্যালেঞ্জ করে ইশরাক ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষ চলতি বছরের 27 মার্চ ট্রাইব্যুনাল তাপসের রায় বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে। এর ভিত্তিতে নির্বাচন কমিশন 27 এপ্রিল ইশরাকের মেয়র হিসেবে নতুন গেজেট প্রকাশ করে। ইশরাক বলেন, সিটি কর্পোরেশন আইন অনুযায়ী গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে শপথ গ্রহণ করাতে হবে। অথচ 3 সপ্তাহ পার হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, যা আইন ও গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। তিনি নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান যেন দ্রুত তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হয়। এই আবেদনের প্রেক্ষাপটে ইশরাকের সমর্থক গোষ্ঠীর চলমান আন্দোলন আরও বেগবান হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।